ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতাই হলো সফলতার মূল চাবিকাঠি। আপনি দু একবার ব্যর্থ হয়েছেন, তাই আপনি চিন্তাভাবনা বাদ দিয়ে দিয়েছেন ওই কাজে, দেখ আমার দ্বারা হবে না, এই কাজ আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, বাদই দিয়ে দিই। না, এটা করা যাবে না। এই যে আপনি ব্যর্থ হয়েছেন, তার মানে এটা ভেবে রাখুন যে আপনি সফলতার দিকে এক ধাপ এগিয়ে গেছেন। এই যে ফিরে চলে এলেন, এটা কিন্তু আপনার নেগেটিভ চিন্তাকে বাড়িয়ে দিল। এই যে ফিরে আসছেন বারবার, না বারবার আপনি ফিরে আসছেন, যে কোনো কাজে এগিয়ে যাচ্ছেন। একটা নতুন কাজ শুরু করলেন, ব্যর্থ হলেন, চলে এলেন সেখান থেকে, আবার একটা কাজ শুরু করলেন, ব্যর্থ হলেন, চলে এলেন। না, ওই কাজটা আপনি এগিয়ে যান, চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন, আপনি সফল হবেন। আপনি বারবার একটা কাজ ছেড়ে আরেকটা কাজ ধরছেন, একটা কাজ ছেড়ে আরেকটা কাজ ধরছেন। আপনি ভীষণ চঞ্চল মাইন্ডেড মানুষ। আপনাকে ওই একটা কাজে চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন, দেখবেন পারবেন। আপনি যদি একবার করে চেষ্টা করে ছেড়ে দেন যে কোনো কাজে, তাহলে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করুন যতক্ষণ না আপনি সফল হতে পারছেন। এবং এর জন্য দরকার কি জানেন? মনোসংযোগ। এর জন্য দরকার পজিটিভ চিন্তা। এর জন্য দরকার কঠিন পরিশ্রম। আপনি কি এসব কিছু করেছিলেন? আপনার মধ্যে কি এসব কিছু ছিল, নাকি শুধু চঞ্চলতা ছিল? কোনো একটা কাজ শুরু করলেন, হ্যাঁ হলো না, ছেড়ে দিলাম, হ্যাঁ অন্য কাজ আবার ধরে নিলাম, ওটাও পারলাম না, ছেড়ে দিলাম, আবার অন্য একটা কাজ ধরে নিলাম। তাহলে এই শুধু লাফাবেনই, আপনি কোনো একটা কাজে আপনি ফিক্সড থাকতে পারবেন না। আপনি কোনো কাজে ফিক্সড, মানে ওই কাজে আপনি মনোসংযোগ করতে পারছেন না, লাফালে চলবে না। যে কাজ করছেন ঠিকঠাকভাবে করুন, মনোযোগ দিয়ে করুন, কঠিন পরিশ্রম। আপনি জেদ বাড়ান, জেদ দরকার সফলতার জন্য, জেদ ভীষণ জরুরি। আমি পারবই, আমি সফল হবই হব। মানুষ পারে না ভাই এমন কিছু আছে নাকি? মানুষ চাইলে নিশ্চয়ই পারবে। কি পারে না মানুষ? চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। আপনি অবশ্যই পারবেন। আপনার মধ্যে সমস্ত গুণ রয়েছে সফল হওয়ার জন্য। আপনি ওই গুণগুলোকে কাজে লাগান। আমার দ্বারা হবে না, এই কাজ আমি করতে পারবো না, এগুলো বাদ দেন। আমার দ্বারা হবে, এই হবে, পজিটিভ এই চিন্তাগুলোকে সবসময় হৃদয়ে রাখুন, সবসময় মনে রাখুন। হ্যাঁ আমি পারবো, আমি পারবোই পারবো, 100% পারবো। এইভাবে জেদ আনুন মনে। রাগ, হিংসা এসবের দিকে জেদটা না বাড়িয়ে জেদ বাড়ান মনোসংযোগে, এবং জেদ বাড়ান আপনার কাজে। যে কাজ করে আপনি চাইছেন বড় হতে, ডেভেলপ করতে, জেদ বাড়ানো এই কাজ আছে। হ্যাঁ আমি একদিন বড় হব। আমি কি কিছু ভুল বললাম নাকি বাড়িয়ে বলছি কিছু? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রণাম নেবেন সবাই। ভালো থাকবেন, প্রত্যেকে গরমে সুস্থ থাকবেন। ধন্যবাদ।